ওটাই ফেললাম, একদম হলুদ মালটা, খাওয়ার উপযোগী হয়ে গেছে। তুলনামূলক স্বাদ হয় না, তবুও নিজের হাতে লাগানো মালটা গাছ স্বাদ না হলেও স্বাদ। এই যে আমার একটা পাখির বাসা, এখানে পাখি থাকে। এই যে মালটা দেখেন, এগুলো হারভেস্ট করার সময় হয়নি অবশ্য, এই মালটাগুলো এখনো কাঁচা আছে, পরবর্তীতে হারভেস্ট করা যাবে। বেগুন, এরকম বেগুন গাছ 20টা থাকলে পরে আর বেগুন আপনাকে কিনে খেতে হবে না, সারা পাড়ার মানুষকে দিয়ে খেতে পারবেন। এই যে আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছ বর্তমানে পেয়ারা আছে, বাট ওইগুলো আমাদের জন্য না, ওইগুলো পাখিদের জন্য। হ্যাঁ, আমার জন্য যে পেয়ারাগুলো ছিল সেগুলো আমি হারভেস্ট করে ফেলছি, এখন যেগুলো আছে ওইগুলো পাখিদের জন্য। ওই জন্য পেয়ারা, ও ওই যে ভিতরে পেয়ারা আছে, এই পেয়ারাগুলো শুধুই পাখিরা খাবে, কারণ আমি সব পেয়ারাগুলো একা একা খাই না, পাখিদেরও খাওয়াই। এই যে বলেছিলাম না 20টা বেগুন গাছ আছে, ওইদিকে আপনাকে 3টা ড্রাম দেখালাম, আর এই যে আর একটা ড্রাম, এখানে প্রচুর পরিমাণ বেগুন আছে। বেগুনগুলো সব লুকিয়ে লুকিয়ে থাকে পাতার নিচে, দেখা যায় না। হ্যাঁ, যখন পেকে যায় তখন মনে হয় এই জন্য যে বেগুনটা পেকে গেছে, ওঠানোর আগে পেকে গেছে। আমার ছাদের মূল আকর্ষণ, মূল সৌন্দর্য এই গাছটা। বাগান বিলাস কেউ বলে, কাগজ ফুল, দারুণ দারুণ, ছাদ বাগানের সৌন্দর্য বর্ধন করে। আম গাছ, প্রচুর পরিমাণ আম ধরে, আশা করি এবারও অনেক পরিমাণে আম পাবো। আম না পাওয়ার কিছু নেই বন্ধুরা, গাছ থাকলে তো ফল হবেই। তারপরে মাঝে মাঝে মিস হয়, কি আর করা যাবে। আসেন আপনাদের কিছু শাকের সাথে পরিচয় করে দিই। এটা কেন, কলমি শাক, একবার লাগাবেন সারা জীবন খেতে পারবেন কলমি শাক। এ দেখেন, এর বেশি পানি দিলেও মরে না, কম পানি দিলেও মরে না, প্রচুর পরিমাণে কলমি শাক হয়। ছোট্ট ড্রামে বা আমার মতন এরকম চারিতে লাগিয়ে দেবেন, দেখবেন যে কলমি শাক আর কিনে খাওয়া লাগবে না। তো এই পর্যন্ত আজকে, ভালো থাকবেন সবাই। ছাদ বাগানের নতুন ভিডিও পরবর্তীতে আপনাদের জন্য আপলোড করা হবে।